দেখেছেন? হ্যাঁ, আপনারা জিতছেন। এখন আপনারা জিতছেন, যান, আপনারা ফার্স্ট হয়েছেন। বহুত হ্যাডম আপনাদের। ক্ষমতায় থাকলে নিজেদেরকে অনেক হ্যাডমালাই মনে হয়, হাসিনাও মনে করে, সরদি বডিগার্ড নিজেও মনে করে। এই হাসপাতাল অন্যায়ভাবে বন্ধ করাটা বিএনপির অন্ধকার ইতিহাসের সাথে যুক্ত হয়ে এই কাম কইরা কত মজলুমের অভিশাপ বদদোয়া কামাইছেন তার জীবন। হ্যাডমের হিসাব বাদ দেন, শুধু একটা মুখ মনে রাখেন, ওই বাচ্চা মেয়েটার তাই 2 বার যার শরীরের রক্ত মেশিনে শোধন 250 টাকায় মাত্র। আজকে যার সামনে শুধু অন্ধকার, তার মাকাকে বলবে যে আমার মেয়েটারে বাঁচান? কোন অফিসের দরজায় গিয়ে বলবে? পোস্ট অপারেটিভ ওয়ার্ডে যে রোগীটা সবে অপারেশনের পর চোখ খুলছিল, তার এখন কোথায় নেওয়া হবে? আইসিইউ যে মানুষটা একটা শ্বাসের জন্য লড়তেছিল, তারপরে সে শ্বাসটার দাম কে দেবে? এরা কেউ জামাত করে না, এরা কেউ বিএনপিও করে না, এরা শুধু গরিব। এদের একমাত্র অপরাধ এরা গরিব হইয়া বাঁচতে চাইছে। আর আপনারা বৃহস্পতিবার বিকালে ছুটির ঘন্টা বাজার আগেই একটা কাগজে সই কইরা তাদের সেই বাঁচার অধিকারটা কেড়ে নিলেন। আপনারা ভাবতেছেন প্রতিষ্ঠান বন্ধ করছেন, জামাত সাইজ করছেন, বিকল্পের ছবি মুছছেন। না, আপনারা একটা মেশিন বন্ধ করেন নাই, আপনারা একটা মানুষের নিঃশ্বাস বন্ধ করছেন, আপনারা একটা ভবনে তালা দেন নাই, আপনারা হাজারটা পরিবারের শেষ ভরসার দরজায় তালা দিয়ে দিচ্ছেন। ইতিহাস সব মনে রাখে। হাসিনা ভুলে গেছিল যে রক্তের হিসাব একদিন দিতে হয়। আপনারা ভুলে যেতেছেন, কিন্তু যেই মা আজকে রাতে তার সন্তানের জন্য কাঁদতেছে, যে রোগী আজকে রাতে বিনা চিকিৎসায় ছটফট করতেছে, তাদের চোখের পানি আসমানে গিয়া পৌঁছাইবে। আর মজলুমের সেই চোখের পানির সামনে দুনিয়ার কোনো হেডপ, দুনিয়ার কোনো ক্ষমতা, কোনো ডিজিএফ এর প্রেসক্রিপশন টিকে না। আপনারা ভাবছেন আপনারা জিতছেন, আসলে আপনারা শুধু একটা জিনিস কামাইছেন, অভিশাপ, মানুষের অভিশাপ, মজলুমের অভিশাপ।